আজ আমরা দুনিয়াকে ভালোবাসতে যে আখিরাতকে ভুলে গেলাম, মাল সম্পদ কামাই করতে যে পরকালে হিসাবের কথা ভুলে গেলাম, দুনিয়ার ঘরবাড়ি দালান কোঠা সাজাইতে যে মৃত্যুর পরের জগৎ কবর নামক ঘরের কথাটা ভুলে গেলাম, সৃষ্টি জগৎকে ভালোবাসতে যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গেলাম। ঠিক না ঠিক কথা বলেন? এই দুনিয়ার হায়াতকে ভালোবাসতে যায় আমার আপনার সামনে যে একটা মৃত্যু আছে, মরণ আছে, এই মরণের কথাও আমরা ভুলে গেলাম। কথা ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া আমার আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়া আমি আর আপনি চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গাও নয়। প্রতিদিন আমাকে আপনাকে কবরে ডাকতেছে। তিরমিজি শরীফের হাদিস আছে, আমার আপনার নবী লম্বা হাদিসের মধ্যে বলেন, প্রতিদিন কবর তোমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর, আনা বাইতুদ দুধ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর, অপরিচিত ঘর। নবী তারপরে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার কবর, অন্ধকার কবর। ঠিক না বেঠি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নিকটে একজন যুবক আসলেন, এসে বলতে লাগলেন, ওহে আল্লাহর ওলি, আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই, আপনি আমাকে একটু সময় দেন। তিনি বললেন, আমি তোমাকে আমার কাছে থাকার সময় দিতে পারি না, আমি চারটা চিন্তায় ব্যস্ত আছি। ওই যুবক এক নম্বরে প্রশ্ন করলেন, আপনি কি চার চিন্তায় এমন ব্যস্ত যে আপনি আমাকে সময় দিতে পারবেন না? আপনি আমাকে আপনার পাশে একটু থাকার সুযোগ করে দিতে পারবেন না? এমন কি চিন্তায় আপনি ব্যস্ত? আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি আমাকে একটু খুলে বলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এক নম্বরে আমার চিন্তা হলো, যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান দিকে আল্লাহ তাআলা তিনার কুদরতি হাত দিয়ে একটা থাবা দিলেন। এই থাবা দিয়ে আল্লাহ তাআলা যত মানুষ জান্নাতে যাবে, যত মানুষ জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মানুষের রূহগুলো বের করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রূহগুলো বের করে বললেন, এই মানুষগুলাকে আমি আল্লাহ জান্নাতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা তারপরে তিনার কুদরতি বাম হাত দিয়ে আবার আদম আলাইহিস সালামের বাম দিকে একটা থাবা দিলেন। থাবা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের রূহগুলো, আত্মাগুলো আল্লাহ তাআলা বের করলেন। বের করে বললেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। বলি না আউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা কত দূরে ভাইয়ারা আমার। তিনি বলতে লাগলেন, ওহে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, আমার চিন্তা হলো ওই দিকে, ওই দিন আমি ইব্রাহিম বিন আদহাম আদম নবীর ডান দিক থেকে বের হয়েছি নাকি বাম দিক থেকে বের হয়েছি, আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই। আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা আমাকে আদম নবীর ডান দিক থেকে বের করেছে নাকি বাম দিক থেকে বের করেছে, সেটা আমার জানা নাই। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক, এই চিন্তায় আমি ব্যস্ত, এই চিন্তায় আমি ব্যস্ত, এই চিন্তায় আমি বেকুল হয়ে আছি। আমার জানা নেই আমি কি ওই দিন আদম আলাইহিস সালামের ডান দিক থেকে বের হয়েছি নাকি বাম দিক থেকে বের হয়েছি। ভাইয়ারা আমার, বুঝে থাকলে একটু জবাব দিবেন। আমার আপনার জানা আছে ওই দিন আমি আর আপনি আদম নবীর ডান দিক থেকে বের হয়েছি না বাম দিক থেকে বের হয়েছি? বলেন তো, জানা আছে নাকি ভাইয়ারা আমার? তাই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, আমি তোমাকে সময় দিতে পারবো না, আমার জানা নাই আমি কি আদম নবীর ডান দিক থেকে বের হয়েছি না বাম দিক থেকে বের হয়েছি। যদি ডান দিক থেকে বের হয়ে থাকি তাহলে তো আমার টেনশন নাই, আমি জান্নাতে যাব। আর যদি আমি বাম দিক থেকে বের হয়ে থাকি তাহলে তো আমাকে মরার পরে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না ঠিক কথা বলেন? যুবক বলে, বুঝতে পারলাম এটা আপনার এক নাম্বার টেনশন, এক নাম্বার
চিন্তা। এবার বলেন আপনার দ্বিতীয় নাম্বার টেনশন কি, দ্বিতীয় নাম্বার চিন্তা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন দ্বিতীয় নম্বরে আমার টেনশন হলো, চিন্তা হলো, আমি যখন আমার মায়ের রেহেমের মধ্যে ছিলাম, আমি যখন আমার বাবার ঔরস থেকে মায়ের রেহেমে চলে গেলাম, যখন 43 চলে গেল, আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা আমার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দিলেন। 1 নম্বরে লিখিয়ে দিলেন আমার হায়াত, 2 নম্বরে লিখে দিলেন আমার মওত, 3 নম্বরে লিখে দিলেন আমি কি জান্নাতি, 4 নম্বরে লিখে দিলেন আমি কি জাহান্নামী। এর যুবক, আমার জানা নাই আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত ফেরেশতা, আল্লাহর প্রেরিত ফেরেশতা আমার মায়ের গর্ভে এসে আমাকে জান্নাতি লিখে দিয়ে গেছে নাকি জাহান্নামী লিখে দিয়ে গেছে। আল্লাহ তাআলার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যখন প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভে চলে যায়, যখন 43 চলে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা এসে আমার আপনার তাকদিরে কয়টা জিনিস লিখিয়ে দিয়ে গেছে, একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? 1 নম্বরে আমার আপনার হায়াত লিখে দিয়েছে, 2 নম্বরে আমার আপনার মৃত্যুটা লিখে দিয়েছে, 3 নম্বরে লিখে দিয়েছে আমি আর আপনি শাকিয়ুন নাকি সাঈদুন, আমি আর আপনি জান্নাতি নাকি জাহান্নামী। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর যুবক, আমার জানা নাই দ্বিতীয় নম্বরে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, 43 চলে যাওয়ার পরে যখন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে 4টা জিনিস নিয়ে আসছে, ওই সময় আমার তাকদিরে কি জান্নাত লিখে দিয়ে গেছে না জাহান্নামী লিখে দিয়ে গেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী সেটা আমার জানা নাই। এই জন্য আমি ইব্রাহিম বিন আদহাম দ্বিতীয় নম্বরে এই চিন্তায় আমি পেরেশানি আছি, এই চিন্তায় আমি বেকুল হয়ে আছি। তোমাকে সময় দেওয়ার মতন সময় আমার হাতে নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ারা, আবার পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা, যিনি আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব থেকে লাথি মেরে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন, ওই বাদশার চিন্তা এখন কত দূর চলে গেল। 1 নম্বরে চিন্তা হলো, আদম নবীর পৃষ্ঠপোষক থেকে যখন আমাকে বের করলেন, তখন কি আমি ডান দিকে ছিলাম না বাম দিকে ছিলাম আমার জানা নাই। ডান দিকে থাকলে তো আমি জান্নাতি হয়ে গেলাম, আর যদি বাম দিক থেকে বের হয়ে থাকি আমি জাহান্নামী হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমার কপালে লিখে দিলেন আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমার জানা নাই। ওই দিন ফেরেশতা আমার তাকদীরের মধ্যে জান্নাতি লিখছে নাকি জাহান্নামী লিখছে। এই জন্য আমি ব্যস্ত আছি, আমি চিন্তিত আছি, তোমাকে সময় দেওয়ার মতন সময় আমার হাতে নাই। যুবক বলে, ও আল্লাহর ওলি, আমি বুঝতে পারলাম এটা আপনার 2 নাম্বার চিন্তা। এবার বলেন আপনার 3 নাম্বার চিন্তা কি, আমি একটু জানতে চাই। ইব্রাহিম বিন আদহাম বলে, ওরে যুবক, 3য় নাম্বারে চিন্তা হলো যখন আমার রূহটা আমার শরীর থেকে বেরিয়ে যাবে, যখন আমার রূহটা আমার শরীর থেকে বেরিয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, ওই সময় তো আমার জানা নাই, আমার জানা নাই আমার রূহটা কি ইল্লিনে যাবে নাকি সিজ্জিনের মধ্যে যাবে। আমি যদি জান্নাতি হই তাহলে আমার রূহটা ইল্লিনের মধ্যে যাবে, আর যদি আমি জাহান্নামী হই তাহলে আমার রূহটা সিজ্জিনের মধ্যে যাবে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? ইব্রাহিম বিন আদহাম বলে, আমার তো জানা নাই 3য় নম্বরে আমার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমার রূহটা ইল্লিনের মধ্যে যায় নাকি সিজ্জিনের মধ্যে যায়। এই চিন্তায় আমি ব্যস্ত আছি, এই চিন্তা আমি বেকুল হয়ে আছি। রে যুবক, তোমাকে সময় দেওয়ার মতন সময় আমার হাতে নাই। যুবক বলে, বুঝতে পারলাম এটা আপনার 3 নাম্বার ব্যস্ততা, আপনার 3 নাম্বার পেরেশানি। এবার বলেন আপনার 4 নাম্বার পেরেশানি কি, আপনার 4 নাম্বার চিন্তা কি? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, আমার 4 নাম্বার টেনশন হলো, আমার 4 নাম্বার ব্যস্ততা হলো, আমার 4 নাম্বার ফিকির হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আজকে জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। এর যুবক, আমার জানা নাই কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম বিন আদহাম কি জান্নাতীদের কাতারে যাই নাকি জাহান্নামীদের কাতারে যাই, সেটা তো আমার জানা নাই। এই জন্য আমি এই 4 চিন্তায় চিন্তিত আছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাবছেন চিন্তা কত দূরে?
কোনোদিন কি আমার আপনার ভিতরে চিন্তা আসছে? কথা বলেন না আসছে? আচ্ছা আপনারা আমাকে বলেন, আমার আপনার কি জানা আছে যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি মানুষের রূহগুলো আদম নবীর ডান দিক থেকে বের করলেন, জাহান্নামী মানুষগুলোকে আদম নবীর বাম দিক থেকে বের করলেন? আমি আর আপনার কি জানা আছে যে ওই দিন আমি আর আপনি আদম নবীর ডান দিকে ছিলাম না বাম দিকে ছিলাম? ইব্রাহিম বিন আদহাম বলেন, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি ওই চিন্তায় ব্যস্ত আছি সেদিন আমি ডান দিকে ছিলাম না বাম দিকে ছিলাম। দ্বিতীয় নম্বরে বললেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, যখন 340 চলে গেল, আল্লাহ প্রেরিত ফেরেশতা যখন আসলো, তিনি এসে আমার তাকদিরে 4টা জিনিস লিখে দিয়ে গেলেন। তার মধ্যে একটা ছিল আমি জান্নাতি না জাহান্নামী। আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই সেদিন আমার তাকদিরের মধ্যে ফেরেশতা কি জান্নাতি লেখছে না জাহান্নামী লেখছে। এই জন্য আমি চিন্তিত, আমি এই জন্য পেরেশানিতে আছি। তৃতীয় নম্বরে, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে আমার রূহটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনে যায়, আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই। আপনাদের জানা আছে নাকি? কথা বলেন না। পর্দার আড়ালের মা বোনদের জানা আছে নাকি? ইব্রাহিম বিন আদহাম বলেন, এই জন্য আমি কি আছি? বলেন না, বলেন না ভাইয়ারা আমার। চতুর্থ নম্বরে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আমি ইব্রাহিম বিন আদহামের তো জানা নাই আমি কি সেদিন জান্নাতীদের কাতারভুক্ত হব না জাহান্নামীদের কাতারভুক্ত হব। এর যুবক, আমি এই 4 চিন্তায় ব্যস্ত আছি, তোমাকে সময় দেওয়ার মতন সুযোগ আমার হাতে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা কত দূরে ভাইয়ারা আমার। আর আমি আর আপনি দিনটা 24টা ঘন্টা শুধু দুনিয়ার ফিকির, দুনিয়ার জিকির, ঠিক না ব্যাঠি? কথা বলেন। 24টা ঘন্টা শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, থাকার চেষ্টা করলেও কোনোদিন থাকা সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনার বিষয় এটা নয়। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা হাদিসের অনুবাদ শুনিয়ে দিচ্ছি। আমার আপনার নবী কত সুন্দর কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আমার আপনার নবী বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, অপর দিকে 5টা জিনিসকে আমার উম্মত ভুলে যাবে। আমার আপনার নবী 1 নম্বরে বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। 2 নম্বরে আমার আপনার নবী বলেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত কি করবে? দুনিয়ার হায়াতকে ভালোবাসবে আর মৃত্যুর কথা আমার উম্মত ভুলে যাবে। একটু চিন্তা করে দেখেন রাসূলের কথাগুলোর সাথে বাস্তবতার সাথে মিল আছে কিনা। আমার আপনার নবী 3 নম্বরে বলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আমার উম্মত 3য় নম্বরে মালকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসবে, আর এই মালের জন্য যে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে সেই হিসাবের কথা ভুলে যাবে। নবী 4 নম্বরে বলেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত দুনিয়ার দালান কোটা ঘর বাড়িকে ভালোবাসবে, অপরদিকে কবর নামক একটা ঘর, ওই ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার উম্মত কি করবে? সৃষ্টি জগৎকে ভালোবাসবে, এই সৃষ্ট জীবকে ভালোবাসবে, আর সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে। বলেন কথা ঠিক না বেঠিক? একটু মিলিয়ে দেখেন তো ভাইয়ারা আমার। আজ আমরা দুনিয়াকে ভালোবাসতে যে আখিরাতকে ভুলে গেলাম, মাল সম্পদ কামাই করতে যে পরকালে হিসাবের কথা বলে গেলাম, দুনিয়ার ঘর বাড়ি দালান কোটা সাজাইতে যে মৃত্যুর পরের জগৎ কবর নামক ঘরের কথাটা ভুলে গেলাম, সৃষ্টি জগৎকে ভালোবাসতে যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গেলাম। ঠিক না বেঠিক? কথা বলেন। এই দুনিয়ার হায়াতকে ভালোবাসতে যায় আমার আপনার সামনে যে একটা মৃত্যু আছে, মরণ আছে, এই মরণের কথাও আমরা ভুলে গেলাম। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
এই দুনিয়া আমার আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়া আমি আর আপনি চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গাও নয়। প্রতিদিন আমাকে আপনাকে কবরে ডাকতেছে। তিরমিজি শরীফের হাদিস আছে, আমার আপনার নবী লম্বা হাদিসের মধ্যে বলেন, প্রতিদিন কবর তোমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুধ, আমি পোকা মাকড়ের ঘর, আনা বাইতুদ দুধ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর, অপরিচিত ঘর। নবী তারপরে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা ঘর, আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার কবর, অন্ধকার কবর। ঠিক না বেঠি? এই কবরে যাওয়া লাগবে কিনা? আসলেই যাওয়া লাগবে কিনা ভাইয়ার আমার? নাকি না যেয়ে রক্ষা পাওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, রক্ষা পাওয়া যাবে? রক্ষা পাওয়া যাবে না। ভাইয়ার আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। সে আয়াতের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ মুসিবত তোমরা দেখতে পাও, সব তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। জলে বলেন, স্থলে বলেন, যত ধরনের বিপদ বলেন, মুসিবত বলেন, সব কিছু কাদের হাতের কামাই বলেন ভাইয়ার আমার? আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাপ করো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি দেই? সাজা দেই। আল্লাহ বলেন, লিউযীকাকুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন। তোমরা পাপ করার কারণে আমি আল্লাহ কেন সাজা দেই? আল্লাহ বলেন, যাতে তোমরা পাপ ছেড়ে দিয়ে তওবা করে আমার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আরে হ্যাঁ আমার বান্দারা বান্দিরা, তোমরা যত বিপদ মুসিবতের সম্মুখীন হও, সব তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ তারপরে বলেন, ওয়ায়াফু আন কাসীর। আমি সব পাপের সাজা দুনিয়াতে দেই না। যেই পরিমাণ পাপ করো সেই পরিমাণ সাজা দেই না। আমি আল্লাহ অধিকাংশ পাপ এভাবেই ক্ষমা করে দেই। যেই পরিমাণ পাপ আমরা করি সেই পরিমাণ সাজা যদি আল্লাহ দিতেন, তাহলে কি আমাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত? কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত? ভাইয়ার আমার, এই বিষয়ে কোরআনুল কারীমের বহু আয়াত রয়েছে। তাহলে দুটি আয়াত দ্বারা আমরা কি জানতে পারলাম? জলে এবং স্থলে যত বিপদ দেখতে পাই, যত মুসিবত দেখতে পাই, হারিকেন বলেন, সিডর বলেন, নার্গিস বলেন, করোনা ভাইরাস বলেন, যত ধরনের বিপদ মুসিবত বলেন না কেন, সব কাদের হাতের কামাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, কাদের হাতের কামাই ভাইয়ারা আমার? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে আমার বান্দারা বান্দিরা, দুনিয়াতে তোমরা যত বিপদ মুসিবত দেখতে পাও, যত আযাব গজব দেখতে পাও, সব তোমাদের দুই হাতের কামাই। ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, পূর্বের যুগে আল্লাহ তাআলা বহু জাতিকে ডাইরেক্ট পাপের কারণে পাকড়াও করেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বহু ছাড় দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। এবং আমার আপনার নবী আল্লাহর কাছে এই বিষয়ে দোয়াও করে গেছেন, সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের যুগের বহু উম্মতকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে ডাইরেক্ট আল্লাহ তাআলা দুনিয়াতেই সাজা দিয়ে শেষ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, ফাকুল্লান আকাদনা বিযামবি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রত্যেককে তার পাপের কারণে পাকড়াও করেছি। আল্লাহ তারপরে বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। বলেন তো সে আল্লাহ এখনো বর্তমানে আছে নাকি না? দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনহুম মান আকাদাতহুস সাইহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছি। বজ্রপাত বুঝেন কিনা ভাইয়ারা আমার?
যেটাকে আমরা ঠাডা বলে থাকি, কি বলি একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ অবাধ্য উম্মতের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ বজ্রপাত দিয়ে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তারপরে বলেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে কাউকে আবার আমি আল্লাহ জমিনের মধ্যে দশিয়ে দিয়েছি, ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ তাদেরকে জমিনের নিচে তলিয়ে দিয়েছি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ামিনহুম মান আগরাকনা, আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে কি করেছি, পানির মধ্যে কি করেছি, ডুবিয়ে দিয়েছি, পানির মধ্যে আমি আল্লাহ তাদেরকে কি করেছি, তলিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি আল্লাহ তাদের প্রতি জুলুম করি না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে, ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পূর্বের যুগের উম্মতদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, কিভাবে হালাক করেছেন, তার একটা মানচিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের মধ্য থেকে কাউকে কাউকে আমি আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে কি করে দিয়েছি, বলেন না, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বললেন আমি আল্লাহ কাউকে বজ্রপাত দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। আল্লাহ তারপরে বলেন আমি আল্লাহ কাউকে ভূমিধস দিয়ে আমি আল্লাহ হালাক করে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলেন আমি আল্লাহ কাউকে পানির নিচে কি করেছি, ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। এটা তো আপনাদের জানার বাকি নাই। আল্লাহ তাআলা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ফিরাউনকে পানিতে ডুবিয়ে শেষ করছে, কি করে না ভাইয়ারা আমার? তারপরে আল্লাহ তাআলা কারুনকে মাটির নিচে কি করছে, ধসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা হুদ নবীর উম্মতকে কি করেছেন, বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা লূত নবীর উম্মতকে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি জুলুম করি নাই, বরং তারা তাদের প্রতি কি করেছে, জুলুম করেছে। তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী এবার বলেন হে আমার উম্মতরা, যদি তোমরা তিনটা পাপ করো তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ধ্বংস করে দিবে, আল্লাহ তাআলা তোমাদেরকে হালাক করে দিবে। যেইভাবে পূর্বের যুগের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের কিছু লোক তারা মদ পান করবে, নেশা করবে, ভিন্ন নাম দিয়ে তারা নেশা পান করবে, ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। তারা মদকে মদ নাম দিয়ে মদ পান করবে না, বর্তমান সময়ে মদ পান করে ইয়াবা নাম দিয়ে, বর্তমান সময়ে নেশা করে ট্যাবলেট নাম দিয়ে, বর্তমান সময়ে নেশা করে গাঁজা নাম দিয়ে, বর্তমান সময়ে নেশা করে পেন্সিল নাম দিয়ে। কথা ঠিক না ঠিক? আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আমার উম্মত যখন ভিন্ন নাম দিয়ে মদ পান করবে, 2 নম্বরে নবীজি বলেন ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিব, দ্বিতীয় নম্বরে আমার উম্মতের মাথার নিকটে গান বাদ্য থাকবে, গান বাদ্যের যন্ত্র থাকবে। নবী 3 নম্বরে বলেন ওয়াল মুগান্নিয়াত, তৃতীয় নম্বরে আমার উম্মত যখন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে, নবী বলেন এই 3টা পাপ যখন আমার উম্মত করবে, 1 নম্বরে আমার উম্মত যখন মদ পান করবে, দ্বিতীয় নম্বরে আমার উম্মত যখন কি করবে, গান বাদ্যের যন্ত্র গ্রহণ করবে, নবী বলেছেন তাদের মাথার নিকটে গান বাদ্যের যন্ত্র থাকবে। এরে ভাই, বর্তমান সময়ে আমার আপনার মাথার নিকটে যে মোবাইল রয়েছে, আমি আর আপনি ঘুমানোর সময় আমার আপনার মাথার নিকটে যে মোবাইল রেখে ঘুমাই, বলেন তো এই মোবাইলের ভিতরে গান বাদ্য আছে নাকি নাই? নবীজি বলেছেন ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিব, তাদের মাথার নিকটে বাজবে, তাদের মাথার নিকটে গান বাদ্য বাজবে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবীজি 3য় নম্বরে বলছেন যখন তারা কি করবে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের গান বাদ্য ক্রয় করবে, আমার আপনার নবী বলেন তখন তাদের উপরে কেমন বিপদ আসবে জানো? নবীজি বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তখন তাদের সহ, তাদের ঘর বাড়ি সহ, তাদের দালান গোটা সহ আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ।
বলেন তো এই পাপগুলা বর্তমানে আমাদের মধ্যে আছে নাকি নাই ভাইয়ারা আমার? এক নম্বরে বলেন তো মদখোর আমাদের সমাজে আছে নাকি নাই? নেশাখোর আমার আপনার দেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বললেন যখন আমার উম্মত মদ পান করবে, যখন আমার উম্মত গান বাদ্যের হাতিয়ার যন্ত্রগুলা গ্রহণ করবে, যখন আমার উম্মত নায়ক নায়িকাদের গান বাদ্য ক্রয় করবে, নবী বলেন এক নম্বরে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে, তাদের ঘর বাড়ি দালান কোঠা সহ আল্লাহ তাদেরকে মাটির নিচে ধসিয়ে দিবে। দুই নম্বর রাসূল বলেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানাইয়া দিবে। কি বানিয়ে দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন। তৃতীয় নাম্বার আমার আপনার নবী বলেন ওয়াল খানাজির, তৃতীয় নাম্বারে আল্লাহ তাআলা তাদেরকে শুকুরে পরিণত করে দিবে। আমার আপনার নবী বলেন আমার উম্মত যখন তিনটা পাপ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে তিন প্রকারের শাস্তি দিবে। এক নম্বরে উম্মত যখন মদ পান করবে, দুই নম্বরে উম্মতের মাথার নিকটে যখন গান বাদ্যের হাতিয়ার যন্ত্রগুলা থাকবে, তিন নম্বরে আমার উম্মত যখন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গ্রহণ করবে, তাদের গান বাদ্য যখন তারা কি করবে? ভালোবাসবে। তাদের গান বাদ্য যখন তারা শুনবে, আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা আমার উম্মতকে তিনটা সাজা দিবে। এক নম্বরে আল্লাহ তাআলা তাদের ঘর বাড়ি সহ তাদেরকে সহ মাটির নিচে আল্লাহ তাআলা ডুবিয়ে দিবে, মাটির নিচে আল্লাহ তাআলা দোষে দিবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে শুকুরে পরিণত করে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে আর একটা হাদিস শোনাই। আল উকুবাত নামক একটি কিতাব আছে, যেই কিতাবটি লিখেছেন আল্লামা ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি। সেই কিতাবের মধ্যে আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু দাখালা আলা আয়েশা ওয়া রাজুলুন মাকুম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং নবীর একজন সাহাবী নবীজির ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। যাওয়ার পরে আমরা বলতে লাগলাম ফাকালা লাহার রাজুলুম ইয়া উম্মাল মুমিনিনা হাদিসিনা আনিজ জালজালা, হে নবীর স্ত্রী, হে মুমিনদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদের কাছে বর্ণনা করেন জালজালা সম্পর্কিত একটি হাদিস আপনি আমাদেরকে শোনান। জালজালা অর্থ হলো ভূমিকম্প। বলেন জালজালা অর্থ কি? আম্মা জানকে প্রশ্ন করলেন হে মুমিনদের মা, আপনি আমাদেরকে ভূমিকম্প সংক্রান্ত একটি হাদিস শোনান। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে নবীর সাহাবীরা শোনো। ফাকালাত ইদাস্তাবাহুজ জিনা ওয়া শারিবুল খামরা ওয়া দারাবুল মাগানি, এক নাম্বার নবীর উম্মতরা যখন মদ পান করাকে কি করবে? হালাল মনে করবে। এক নাম্বার নবীর উম্মতরা যখন জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে নবীর সাহাবীরা শোনো, ভূমিকম্প কখন হবে জানো? ভূমিকম্প আল্লাহ কখন দিবে জানো? এক নম্বরে ইদাস্তাবাহুজ জিনা, উম্মত যখন জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, পরকিয়া দর্শনকে উম্মত যখন হালাল মনে করবে। বলেন তো বর্তমান সমাজে জিনা ব্যভিচার দর্শন আছে নাকি না? এই তোমরা কথা বলো কেন? এখানে তোমার হাতে মোবাইল কেন? ওইদিকে চাপো। ভাইয়ারা আমার বন্ধুরা আমার, হাদিসটা আবারও বলি মনোযোগ দিয়ে শোনেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং একজন সাহাবী নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলাম। যাওয়ার পরে আমরা আম্মা জানকে বললাম ইয়া উম্মাল মুমিনিনা, হে মুমিনদের মা, আপনি আমাদেরকে জালজালা সম্পর্কে একটি হাদিস শোনান। ভূমিকম্প সম্পর্কে আপনি আমাদেরকে একটা হাদিস শোনান। অর্থাৎ ভূমিকম্প কখন হয়, কেন আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, কোন সময় ভূমিকম্প দুনিয়াতে আসে, জমিনে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইদাস্তাবাহুজ জিনা, হে নবীর সাহাবীরা শোনো, এক নম্বরে উম্মত যখন জিনা ব্যভিচার দর্শনকে হালাল মনে করবে, বুখারী শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত দুনিয়াতে আসবে যেই মানুষগুলা কি করবে? ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, এক নম্বরে তারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। দুই নম্বরে
রেশমের পোশাককে তারা হালাল মনে করবে। 3 নম্বরে ওয়াল খামরা, মদ পান করাকে তারা হালাল মনে করবে। 4 নম্বরে ওয়াল মাআজিব, তারা গান বাদ্য করাকে হালাল মনে করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বলেন তো মদ পান করা হালাল নাকি হারাম? জিনা ব্যভিচার করা হালাল নাকি হারাম? রেশমের পোশাক দুনিয়াতে পরিধান করা হালাল নাকি হারাম? গান বাদ্য করা হালাল নাকি হারাম? কিন্তু আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা মদ পান করাকে হালাল মনে করবে, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবীর সাহাবিয়ানা, শুনো শুনো, যখন মানুষ জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, 2 নম্বরে বললেন ওয়াশারিবুল খামরা, দ্বিতীয় নম্বরে মদ পান করাকে যখন হালাল মনে করবে, মানুষ যখন অবাধে মদ পান করবে, মানুষ যখন প্রকাশ্যে মদ পান করবে, মানুষ যখন মদ পান করে রাত্র কাটিয়ে দিবে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় নম্বরে বললেন ওয়াদরাবুল মাগানি, যখন মানুষ কি করবে, গান বাদ্যকে ক্রয় করবে, গান বাদ্যকে মানুষ ভালোবাসবে, গান বাদ্যকে মানুষ যখন কি করবে, নিজের জীবনের নিত্যদিনের একটা অভ্যাসে পরিণত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 3টা পাপ যখন মানুষ করবে, কয়টা পাপ একটু আওয়াজ দিয়ে বলেন? 1 নম্বরে জিনা করবে, 2 নম্বরে মদ পান করবে, 3 নম্বরে গান বাদ্য কি করবে, তারা গ্রহণ করবে। তখন আম্মা জান আয়েশা বলেন, তুমি একটু কি করো, নড়াচড়া করো, তুমি একটু কম্পন করো, তুমি একটু হেলে দোলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফা ইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, যখন জমিন একটু নড়াচড়া করে, যখন জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হয়, যদি পাপিষ্ঠরা তাদের পাপ থেকে ফিরে আসে, যদি তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা কি করে, তাদেরকে নাজাত দিয়ে দেয়, তাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে না, হালাক করে না। আম্মা জান আয়েশা বলেন, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, যদি তারা তওবা না করে, তাদের পাপ থেকে যদি তারা ফিরে না আসে, জিনা করে যদি জিনা করা বন্ধ না করে, মদ করে যদি মদ পান করা বন্ধ না করে, গান বাদ্যে আসক্ত যারা, তারা যদি গান বাদ্য যদি বন্ধ না করে, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক তখন তাদের সহ এই জমিনের ভিতরে তলিয়ে দেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া উম্মাল মুমিনিন, আমি তারপরে বললাম, হে মুমিনদের মা, আযাবুন লাকুম, ক্বালাত বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুমিনদের মা, আমি আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও? তিনি বললেন, এটা কি মুমিনদের জন্য আযাব নাকি? আম্মা জান জবাব দিলেন, না না, বরং মুমিনদের জন্য এটা হলো উপদেশ, মুমিনদের জন্য এটা হলো রহমত, মুমিনদের জন্য এটা হলো বরকত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কারণ প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত ঈমানদার যারা, তারা যখন ভূমিকম্প দেখবে, তারা যখন আল্লাহর আযাব দেখবে, তখন তারা কি করবে? তাবু, তারা তওবা করবে, ওয়া নাযাউ, তারা পাপ থেকে ফিরে আসবে। ঠিক না বে? ঠিক কথা বলে। এটা এই জন্যই তাদের জন্য রহমত, তাদের জন্য এটাই জন্য রহমত, তাদের জন্য উপদেশ। কথা ঠিক না বে? ঠিক ভাইয়ারা আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে বলেন, ওয়া নাকালুন ওয়া আযাবুন ওয়া সাখাতুন আলাল কাফিরিন, আর এটা শাস্তি হলো কাফেরদের জন্য, আর এটা আল্লাহ তাআলার গজব হইল কাফেরদের জন্য। ঠিক না বে? ঠিক। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এই জমিনে ভূমিকম্প কেন হয়? আমার আপনার পাপের কারণে ভূমিকম্প হয়। এই জমিনের মধ্যে জালজালা কেন হয়? আমার আপনার পাপের কারণে জালজালা হয়। কিছুদিন পর পর ভূমিকম্প আসে। ঠিক না বে? ঠিক ভাইয়ারা আমার। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, যখন মানুষ 3টা পাপ করবে, কয়টা পাপ? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কয়টা পাপ ভাইয়ারা আমার? 1 নম্বরে যখন জিনা ব্যভিচারকে মানুষ হালাল মনে করবে, 2 নম্বরে মানুষ যখন মদ পান করাকে হালাল মনে করবে, 3 নম্বরে মানুষ যখন গান বাদ্য গ্রহণ করবে। এরপরে তার আড়ালের মা, আর গান শুনে কলবটা নাপাক করো না মা, এখনো সময় আছে, তওবা করো। মোবাইল থেকে গানগুলো ডিলিট করে দাও, মোবাইল থেকে অডিও ভিডিও গানগুলো ডিলিট করে দাও। এরে মা, নগ্ন নায়ক নায়িকাদের ছবিগুলো মোবাইল থেকে ডিলিট করে দাও। আল্লাহর কাছে
কাছে তওবা করো। আর কলবটা কত নাপাক করবা, আল্লাহর জমিনটাকে কত নাপাক করবা। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, বলেন তো জান্নাতি না জাহান্নামী? বলেন না ভাইয়ার আমার, জান্নাতি নাকি জাহান্নামী? তাহলে বলেন একটা বিষয় ক্লিয়ার হইল কিনা, এই জমিনে ভূমিকম্প কি আল্লাহ এভাবে দেয়? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমার পাপের কারণে, আপনার পাপের কারণে, আমার আপনার অন্যায় অনাচার জুলুম ব্যভিচারে যখন সীমা পেরিয়ে যায়, তখনই আল্লাহ তাআলা জমিনকে বলেন তাজালজালি বিহিম, তুমি এদেরকে একটু নড়াচড়া করো। কি করো? যদি আল্লাহ নড়াচড়া করার আদেশ দিয়ে যদি পরে আবার নড়াচড়া বন্ধ না করে, উপায় থাকবে? এভাবে আওয়াজ দিয়ে বলেন না, উপায় থাকবে? বলেন বলেন, উপায় থাকবে? তাহলে বলেন, আল্লাহ জি বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ, যত মুসিবত দেখো, যত আযাব দেখো, গজব দেখো, সব কাদের হাতের কামাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কাদের হাতের কামাই? বলেন বলেন বলেন, কাদের হাতের কামাই? নাকি আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে কোনো আল্লাহর উপকার আছে, কোনো লাভ আছে নাকি আল্লাহ তাআলার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দেখেন মুসনাদে আহমদ থেকে আপনাদেরকে আরেকটা হাদিস শুনাই। عن نبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন। কে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তিনি বলেন ক্বালা রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, তোমাদের রব আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না ইবাদি আতাউনি, যদি আমার বান্দারা আমার অনুসরণ করে, যদি আমার বান্দিরা আমার অনুসরণ করে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা হাদিসে কুদসি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বলেছেন, তোমাদের রব আল্লাহ বলেন, লাউ আন্না ইবাদি আতাউনি, যদি আমার বান্দারা আমার অনুসরণ করে, যদি আমার বান্দিরা আমার অনুসরণ করে। আল্লাহ বলেন অনুসরণ করলে কি দিব আমি জানো? আল্লাহ তাআলা বলেন লাআসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি আল্লাহ তাদেরকে রাতের বেলা বৃষ্টি দিব। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দিকে রাতের বেলা বৃষ্টি দিব। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া আতলাতু আলাইকুমুশ শামসা বিন-নাহার, দিনের বেলা আমি আল্লাহ তাদেরকে সূর্য দান করব। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালামা আসমাতুহুমুস সাউতা বির-রা'দ, চিল্লায়ে বলি নাউজ সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন, তোমাদের রব আল্লাহ বলেন লাউ আন্না ইবাদি ইয়াতাউনি, হে আমার বান্দারা যদি তোমরা আমাকে মানো, হে আমার বান্দিরা যদি তোমরা আমাকে মানো, তাহলে এক নম্বরে আমি আল্লাহ তোমাদের বৃষ্টি লাগলে বৃষ্টি আমি আল্লাহ দিনে দিব না, তোমাদের প্রয়োজনে আমি আল্লাহ রাতের বেলা বৃষ্টি দিব। দুই নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে দিনের বেলা সূর্য দান করব, আমি কোনোদিন সূর্যের আলো বন্ধ করে দিব না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা লাউ আন্না ইবাদি আতাউনি, যদি তোমরা আমাকে মানো, আমার কথাগুলো শোনো, যদি আমার কথা মতে জীবন চালাও, আমি আল্লাহ জীবনে কোনোদিন তোমাদেরকে বজ্রপাতের ধ্বনি শুনাইব না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কত মানুষ বজ্রপাতে মারা যায়, কি রে ভাই কথা বলেন না কেন? মারা যায় কি যায় না? কথা বলেন না ভাইয়ারা আমার। তো এখানে আল্লাহ কি বললেন আমাদেরকে? তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আমাদের অনেক সময় বৃষ্টির প্রয়োজন নাই, তারপরও অতিবৃষ্টি হচ্ছে। তাহলে সেটা আমাদের পাপের কারণে। সূর্যের প্রয়োজন, আমরা সূর্যের আলো পাই না, কি ভাই কথা বলেন না কেন? তাহলে আমাদের পাপের কারণে বজ্রপাত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিলে কি আল্লাহ লাভ আছে নাকি? আল্লাহর ফায়দা আছে নাকি ভাইয়ারা আমার? বলেন না, কোনো ফায়দা আছে? তাহলে হাদিস দ্বারা আমরা তিনটা জিনিস জানতে পারলাম। এক নম্বরে আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা আমাকে মানো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি আল্লাহ তোমাদেরকে রাতের বেলা বৃষ্টি দিব। বলেন তো রাতের বেলা বৃষ্টি দিলে আমাদের জন্য সুবিধা না অসুবিধা? এর একটু আওয়াজ দিয়ে বলেন না, সুবিধা নাকি অসুবিধা ভাইয়ারা আমার? রাতের বেলা বৃষ্টি দিলে এটা আমাদের জন্য সুবিধা। আল্লাহ তাআলাও এটা বলেছেন, বান্দা যদি তোমরা আমাকে মানো, আমার অনুসরণ অনুকরণ করো,
আমি আল্লাহর দেখানো পথে যদি তোমরা চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজনে বৃষ্টি দিব, রাতের বেলা বৃষ্টি দিব, অতিরিক্ত বৃষ্টি দিব না। যেই পরিমাণ বৃষ্টি লাগবে আমি আল্লাহ তোমাদেরকে সেই পরিমাণ বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন, আমি আল্লাহ তোমাদেরকে দিনের বেলা সূর্য দিব। আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে রেখে তোমাদেরকে ক্ষতি করব না, তোমাদের ফসলের ক্ষতি করব না, তোমাদের ফলমূলের ক্ষতি করব না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা যদি তোমরা আমাকে মানো, আমার অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে বজ্রপাত দিয়ে হালাক করব না তো করব না, ঠাডা দিয়ে তোমাদেরকে হালাক করব না তো করব না, বরং বজ্রপাতের ধ্বনিও আমি আল্লাহ তোমাদেরকে শোনাইব না। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা কখন বজ্রপাত দিয়ে মানুষ ধ্বংস করেন, আল্লাহ তাআলা কখন বজ্রপাত দিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে রাখে। যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, পাপ যখন মানুষের বেড়ে যায়, জুলুম যখন মানুষের বেড়ে যায়, অন্যায় অনাচার যখন মানুষের মধ্যে বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা রাতের বৃষ্টি দিনে দেয়, আর দিনের বেলা আল্লাহ সূর্য দেয় না। সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দেয়, মেঘ বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ঠাডা বজ্রপাতের ধ্বনি দিয়ে মানুষকে আতঙ্কিত করে রাখে। ঠিক না ভাই? ঠিক ভাইয়ারা আমার। তাহলে বলেন, যত পাপ আমরা করি ওই অনুযায়ী যদি আল্লাহ আমাদেরকে সাজা দিত, ওই অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি বিপদ মুসিবত দিত, উপায় আছিল? বলেন না, বলেন না। তাহলে অধিকাংশ পাপ আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। বলেন না, কি করে দেয় ভাইয়ারা আমার? ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আলোচনার মূল বিষয় এটাই। এমন কিছু পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে সাজা দিয়ে থাকেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কি দিয়ে থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন। সাজা দিয়ে থাকে। পরকালে তো সাজা আছে আছে, দুনিয়ার জীবন আল্লাহ তাআলা সাজা দিয়ে থাকে। এমন পাপের মধ্যে উল্লেখযোগ্য একটা পাপ হয় না মা বাবার অবাধ্য হওয়া। এমন পাপের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি পাপ হয় না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এমন পাপের মধ্যে উল্লেখযোগ্য আরেকটা পাপ হইল জুলুম করা। قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يؤخر الله منها ما شاء الى يوم القيامه। আমার আপনার নবী বলেন, বান্দা যত পাপ করে, বান্দি যত পাপ করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই পাপের সাজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বিলম্বিত করতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই পাপের সাজা বিলম্বিত করতে পারে। কিন্তু নবীজি বলেন, ইল্লাল বাগিয়া, তবে যে জুলুম করে, যেই জুলুম করে তার সাজা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। কথা ঠিক না বেঠি? জুলুমের সাজা আল্লাহ পরকালও দিবে, দুনিয়া তো, বলেন না, দুনিয়া তো। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বারে হলো যেই সন্তান দুনিয়াতে মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা মতে চলে না, মা বাবার যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেয় নাই, বরং মা বাবা কিছু চাইলে মা বাবাকে ধরতে যায়, মারতে যায়, এমন সন্তান আছে নাকি নাই ভাইয়ারা আমার? 3 নাম্বারে আমার আপনার নবী বলেন, কতিআতার রহিমে। তৃতীয় নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। দেখবেন সমাজে বহু নামাজি আছে, হাজি আছে, গাজি আছে, নামাজ পড়ার বেলা 1 নাম্বার, কিন্তু বাবা মরে যাওয়ার পরে বোনের সম্পদ দেয় না। যদিও কিছু দিয়েছে, তারপরে বোনের সাথে, বাগিনার সাথে, বাগনির সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না বে ঠিক? কথা বলেন। তাই আমার আপনার নবী বলেন, 3টা পাপের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়। 1 নম্বরে হলো, বলেন না, জুলুমের সাজা। আওয়াজ দিয়ে বলেন না, কিসের সাজা ভাইয়ারা আমার? 2 নম্বরে হলো মা বাবার অবাধ্যতার সাজা। 3 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সাজা। আমার আপনার নবী বলেন, এই 3টা পাপের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়। নবীজি হাদিসের শেষাংশে বলেন, ইউআজ্জিলু লিসাহিবিহা ফিদ দুনিয়া ক্বাবলাল মামাত। এই 3টা পাপ যেই ব্যক্তি করবে, 1 নম্বরে জুলুম যেই ব্যক্তি করবে, 2 নম্বরে যেই সন্তান মা বাবার অবাধ্য হবে, 3 নম্বরে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এই ব্যক্তি মরণের আগে আল্লাহ তাআলা তাকে সেই সাজা দিয়ে দিবে। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? একটু তাকিয়ে দেখেন, গত 16 বছরে যারা জুলুম করেছে, একের পর এক জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গন্ডায় গন্ডায়, করায় করায় হিসাব করে করে তাদের সাজা বুঝিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? কি কথা বাস্তব না বাস্তব ভাইয়ারা আমার? কি একটা আওয়াজ দিয়ে বলেন না, বাস্তব না বাস্তব? বলেন বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার,
তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম তিনটা পাপ যারা করবে তারা দুনিয়াতে মরার আগে সাজা ভোগ করবে। এক নম্বরে জুলুম যারা করবে, দুই নম্বরে মা বাবার অবাধ্য যারা হবে, তিন নম্বরে যারা কি করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এই তিনটা পাপের কথা মনে রাখেন। আল্লাহর হাবিব বলেছেন এই তিনটা পাপ যারা করবে তারা দুনিয়াতে মরার আগে সাজা ভোগ করবে। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জুলুমদের ব্যাপারে বলেছেন, জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলেন তোমাদের পূর্বে আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, তোমাদের পূর্বে আমি আল্লাহ বহু জাতিকে হালাক করে দিয়েছি, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ নিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহ বলেন কেন করেছি জানো? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, জুলুম করার কারণে আমি আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছি। প্রথম আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ বলেছেন ফাকুল্লান আখাযনা বিন যামবি, আমি আল্লাহ প্রত্যেককেই তাদের পাপের কারণে পাকড়াও করেছি, ধরেছি। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ধরছে কি ধরে না ভাই? আর আমার নমরুদ জুলুম করেছে, ধরছে কি ধরে নাই? কারণ জুলুম করেছে, ধরছে কি ধরে না ভাই? আর আমার সাদ্দাত জুলুম করেছে, আল্লাহ ধরছে কি ধরে না ভাই? আর আমার তে আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে আমি বহু জাতিকে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেন কেন ধ্বংস করে দিয়েছি জানো? লাম্মা যালামু, তারা জুলুম করার কারণে, তারা সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তারপরে বলেন ওয়াজাআতুকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, এবং তাদের নিকটে তাদের পক্ষ থেকে তাদের মধ্য থেকে রাসূল এসে স্পষ্ট নিদর্শন তাদেরকে দেখাইছে। আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসছে, কিন্তু তারপরও তারা কি করে না? আল্লাহ বলেন ওয়া মা কানু লিয়ুমিনু, তারপরও তারা ঈমান আনে না, ঈমান গ্রহণ করে না। আল্লাহ বলেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এমনই ভাবে আমি আল্লাহ পাপিষ্ঠ জাতিকে সাজা দিয়ে থাকি। যারা পাপিষ্ঠ হয়, যারা পাপ করে, তাদেরকে সাজা দেওয়ার জন্য কে যথেষ্ট? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সব পাপের সাজা দুনিয়াতে দেয় না, কিছু কিছু পাপের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়। এক নম্বরে যারা জুলুম করে, এক নম্বরে যারা বিদ্রোহ করে, এক নম্বরে যারা সন্ত্রাসী করে, এই পাপের সাজা আল্লাহ দুনিয়াতে দেয় না পরকালে দেয়? দুনিয়া তো দিবে, আবার পরকালও দিবে। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জুলুম থেকে আমরা বাঁচি, জুলুম থেকে আমরা বাঁচি। এই জন্য আমার আপনার নবী, আল্লাহর নবীর সাহাবীকে যখন কি করলেন ইয়ামানের মধ্যে পাঠাইতেছিলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন ইত্তাকি ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে আমার মুআজ, তুমি যখন ইয়ামানের মধ্যে যাবে সাবধান, কারো প্রতি জুলুম করবে না, জুলুম করবে না। তুমি মাজলুমের বদদুয়ার থেকে বাঁচাও, কেননা মাজলুম দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না। কথা ঠিক না বে ঠিক? বাংলাদেশের মাজলুম ওলামায়ে কেরামের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, বাংলাদেশের মাজলুম ওলামায়ে কেরামের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে ক্ষমতাচ্যুত কেউ হয় না। ঠিক না বে ঠিক? কথা বলেন। নিজের হাতের রান্নাকৃত খাবারও খেতে পারে না। হ্যাঁ, এক বক্তব্যের দ্বারা দেশ থেকে পালাইতে হয়েছে। শুধু নিজে নয়, নিজের যত দলবল ছিল সব পালাইতে হয়েছে। গতকালকের আগের দিন অনলাইনে আরেক বক্তব্যের দ্বারা নিজের ঘর বাড়ি সব হারাইতে হয়েছে। ঠিক না বে ঠিক? কথা বলেন। এগুলা জুলুমের পরিণতি। বলেন কিসের পরিণতি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কিসের পরিণতি ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বুঝে থাকলে বলবেন এই দুনিয়াতে যত বিপদ আছে, মুসিবত আসে, সব কাদের হাতের কামাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কাদের হাতের কামাই? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে তোমরা যত বিপদ দেখো, যত মুসিবত দেখো, যত ঘূর্ণিঝড় দেখো, যত সিডর দেখো, নার্গিস দেখো, হারিকেন দেখো, আল্লাহ বলেন সব তোমাদের হাতের কামাই। তাহলে বলেন তো পাপ মুক্ত হওয়া আমাদের দরকার আছে নাকি না? তিরমিজি শরীফের এক হাদিস আছে, আমার আপনার নবী বলেছেন আমার উম্মত যখন 15টা পাপ করবে, কয়টা পাপ? একটু আওয়াজ দিয়ে বলেন।
নবীজি বলেন আমার উম্মত যখন 15টি পাপ করবে তখন আমার উম্মতের উপরে আসমান থেকে এমন ভাবে বিপদ মুসিবত আসবে, নবীজি বলেন যেইভাবে পুরাতন একটা ফুতির মালা যদি ছিঁড়ে যায়, ওই ফুতির মালাগুলো একটা একটা করে অনবরত পড়তে থাকে। ঠিক না ঠিক কথা বলেন? আমার আপনার নবী বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মতের উপরে আসমান থেকে একের পর এক বিপদ মুসিবত আসতেই থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা তুকিজাল ফাইয়ুদু আলাম, আমার আপনার নবী বলেন এক নম্বরে আমার উম্মত যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করবে, গনিমতের মালকে যখন নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজের সম্পদ মনে কর, এমন নেতা নেত্রী আমাদের দেশে আছে নাকি না? যেই দল আসে সেই দলে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করেন, রাষ্ট্রীয় গাড়িকে নিজের গাড়ি বলে ব্যবহার করেন, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে ব্যবহার করে। নবী বলেন এক নম্বরে আমার উম্মত যখন গনিমতের মালকে নিজের মতো করে ব্যবহার করবে। নবী 2 নম্বরে বলেন ওয়াল আমানাতু মাগনামাম, দ্বিতীয় নাম্বার আমার উম্মত যখন আমানতকে কি করবে? গনিমতের সম্পদ মনে করবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, আমার উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে। বর্তমানে মানুষ তো যাকাত দিতেই চায় না, ঠিক না ঠিক কথা বলেন? আবার যাকাত দিলেও পরিপূর্ণ দেয় না, আবার যারা দেয় তারা আবার লৌকিকতার জন্য যাকাত দেয়, কথা ঠিক না ঠিক? নবীজি 3 নম্বরে বললেন আমার উম্মত যখন যাকাতকে কি করবে? জরিমানা মনে করবে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 4 নম্বরে আমার উম্মত যখন অন্য উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করবে, অন্য উদ্দেশ্যে আমার উম্মত যখন ইলম শিখবে, কোরআন শিখবে, আল্লাহকে খুশি করার জন্য ইলম শিখবে না, আল্লাহকে খুশি করার জন্য কিতাব শিখবে না, আল্লাহকে খুশি করার জন্য কোরআন শিখবে না, আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিস শিখবে না, পরকালে জান্নাত পাওয়ার জন্য কোরআন হাদিস শিখবে না, হালাল গুলো জেনে হারাম গুলো জেনে হালাল গুলো গ্রহণ করার জন্য হারাম গুলো বর্জন করার জন্য তারা কোরআন হাদিস শিখবে না। নবী বলেন 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, তারা অন্য উদ্দেশ্যে কোরআন শিখবে, অন্য উদ্দেশ্যে তারা ইলম শিখবে। বর্তমান সময়ে ইলম শিক্ষা করার সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হলো আমি বড় একজন বক্তা হব, বড় একজন আলোচক হব, বড় একজন বক্তা হব, ওয়াইজ হব, তাহলে দুনিয়াতে বহু টাকা কামাই করতে পারবো, বহু টাকা ইনকাম করতে পারবো। বর্তমান সময়ে তো বক্তাদের মধ্যে টাকা কামাই করার প্রতিযোগিতা চলছে, কথা ঠিক না ঠিক? যে যত ভাইরাল তার ডিমান্ড তত বেশি, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? যে যত ভাইরাল তাকে আনতে গেলে তত বেশি টাকা লাগে। আর আমরা বলি যত লাগে দিব, কোনো সমস্যা নাই, তারপর ভাইরাল বক্তা আনতে হবে, ভাইরাল বক্তা না হইলে মাহফিল জমে না। এই জন্য বর্তমানে মাহফিল জমে ঠিক হয়, মানুষ আসে ঠিক হয়, কিন্তু আল্লাহর বান্দাদের হেদায়েত হয় না, কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় থাকবে কয়টা গুণ, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো কন্টাক্ট করে না, কোনো বাজেট করে না। অথচ বর্তমান সময় আমরা দেখতে পাই বহু আল্লাহওয়ালা যারা, যাদেরকে আমরা আল্লাহওয়ালা মনে করি, যাদেরকে আমরা মুর্শিদ মনে করি, যাদেরকে আমরা মুর্শিদে বড় হক মনে করি, যাদেরকে আমরা ফিরে কামেল মনে করি, ওই মানুষগুলো যদি তাদের চাহিদার থেকে একটু টাকা কম হয়ে যায়, টাকাটা জোরে নিক্ষেপ করে ফেলে দেয়, আছে নাকি না? পরের বছরে গেলে আর মাহফিল নেয় না ভাইয়ারা আমার, পরের বছর গেলে আর তারিখ দেয় না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আলেমদের অন্তরাজকে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে। এরা আবার দেখি এশকের ওয়াজ করে, মহব্বতের ওয়াজ করে, আবার আশেক মাশুকের ওয়াজ করে, আবার দুনিয়া ত্যাগ করার ওয়াজ করে। কিন্তু ভাই এদের কলিজার মধ্যে পুরাটাই দুনিয়ার মহব্বতে ভরা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন তোমরা তাদেরকে মানো, তাদেরকে ফলো করো, তাদের পিছনে ঘুরো। 1 নম্বরে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, তোমাদেরকে ওয়াজ করে, নসিহত করে, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো কন্টাক্ট করে না, বাজেট করে না। আল্লাহ 2 নম্বরে বলেন ওয়াকুম মুহতাদুন, তারা তোমাদেরকে যা বলে তারা নিজেরও তা মানে, তারা তোমাদেরকে নামাজের কথা বলে তারাও নামাজ পড়ে, তারা তোমাদেরকে জিনা ছাড়তে বলে তারাও জিনা ছেড়ে চলে, তারা তোমাদেরকে হারাম খাইতে নিষেধ করে তারাও হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহ বলেন এই 2 গুণ যাদের ভিতরে থাকবে তোমরা তাদেরকে মানো, তাদেরকে ফলো করো, তাদের কথা
মতে চলো, তাদের পিছনে পিছনে দৌড়াও, অত সেই মাপকাঠি আজকে আমাদের হাতের মধ্যে নাই। আমরা বলি মাহফিলের আয়োজন করব, বিশাল বড় একটা প্যান্ডেল করতে হবে, সবচেয়ে ভাইরাল বক্তা যে তাকে দাওয়াত দিতে হবে, 5 লাখ লাগে 5 লাখ দিব, 10 লাখ লাগে 10 লাখ দিব। মাহফিল করতে যা প্রয়োজনে সুদ করতে সাদা আনবো, মাহফিল করতে যা প্রয়োজনে ঘুষ করতে সাদা আনবো, মাহফিল করতে যা প্রয়োজনে আমাদের সমাজের মধ্যে যে পতিতালয়ের মধ্যে কাজ করে তার থেকে সাদা আনবো, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তারপরও আমাদের বড় একটা মাহফিল করা লাগবে, আমাদের ভাইরাল বক্তা লাগবে, ভাইরাল বক্তা আনতে হবে। বক্তাকে দাওয়াত দিতে গেল, বলে হুজুরকে দিতে হবে 50, খাদেমকে দিতে হবে 10 করে 20,000 টাকা, হুজুরের মাদ্রাসা আছে মাদ্রাসা দিতে হবে 20,000 টাকা। কত হইল? কথা বলে না, কত হইল? আরো জোরে বলেন না, কত হইল ভাইয়ারা আমার? আল্লাহর কসম একটা মিথ্যা কথা বলি না ভাইয়ারা আমার। আপনি ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিতে যান, এরা যে কতভাবে আপনার থেকে টাকা কালেকশন করে নেবে, কতভাবে টাকা বের করে নেবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনার তো ইচ্ছা করলো ভাইরাল বক্তা লাগবেই, ভাইরাল বক্তা আনতে হবেই, যত কিছু লাগুক তাকে আনতেই হবে। এবার কোরআন হাদিস দিয়ে বয়ান করুক বা না করুক, এবার সে আজান দিয়ে রাত্র কাটিয়ে দেখ, এবার আজান দিয়ে সময় কাটাক, অথবা কিচ্ছা বলে সময় কাটাক, অথবা মমতাজের গান বলে সময় কাটাক, অথবা মদ পানের সিস্টেম দেখে সময় কাটাক, অথবা বিড়ি খাওয়ানোর সিস্টেম দেখে সময় কাটাক, অথবা সঙ্গীত গিয়ে সময় কাটাক, সেটা দেখার বিষয় না। আমাদের প্রয়োজন হয়েছে ভাইরাল বক্তা। কথা ঠিক না ব্যাঠি? মিথ্যা কথা নাকি ভাই? বলেন বলেন, মিথ্যা কথা? এই জন্য এখন বর্তমানে শুনেন, বর্তমান সময় ওয়াজে মাঠ কাঁপে, মানুষের কলব কাঁপে না। বলেন কি কাঁপে না? আগের ওয়াজে মানুষের কলব কাঁপতো, এই জন্য কলব পরিবর্তন হইতো, এই জন্য মানুষ আমল করত। আর এখন আর ওয়াজে মাঠ কাঁপে, কিন্তু মানুষের কলব কি হয় না? কাঁপে না। বলেন ওয়াজের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন না, বাড়ছে না কমছে? বক্তার সংখ্যা বলেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু হেদায়েতের সংখ্যা বলেন না, বলেন না, হেদায়েতের সংখ্যা কমছে। কারণ মাহফিলের আয়োজন করতে হলে 3 প্রকার মানুষ লাগে। কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন। বক্তা লাগে, শ্রোতা লাগে, এবং কি লাগে? কথা বলেন, আয়োজক লাগে। বক্তার উদ্দেশ্য হলো এটা একটা পেশা, শ্রোতার উদ্দেশ্য হলো ওয়াজ শোনার নেশা। আর যারা মাহফিল আয়োজন করে বক্তা শ্রোতার মধ্যখানে, তাদের হইল আশা। কথা বলে না কেন ভাইয়ারা আমার? বক্তার হইলো এটা পেশা, বক্তাগিরি করেই তাকে চলতে হবে, খেতে হবে, বক্তাগিরি করেই তাকে সবকিছু করতে হবে। কথা বলেন না? করোনা আসার পরে মাহফিল চলছে না বন্ধ ছিল? এক বক্তা করোনা আসার আগে বিল্ডিং এর কাজ ধরছে, কাজ শেষ করতে পারে না, বক্তাগিরির বক্তা এখানে শেষ হয়ে গেছে, বক্তার বক্তাগিরি শেষ, মানে মাহফিল বন্ধ। এখন কিভাবে কাজ করবে? টাকা তো নাই, মাহফিল করলে টাকা পাইতে, সেই টাকা দিয়ে বাকি কাজ করতে। বক্তা সাহেবের টেনশনের তো শেষ নেই। এই হলো আমাদের অবস্থা। তো কি বলছেন যে বক্তাদের উদ্দেশ্য হলো কি? পেশা, মানে ওয়াজ করে এটা একটা কি? পেশা। আর শ্রোতা যারা, তাদের ইয়ে হইলো কি? নেশা। ওয়াজ শোনা কি? নেশা। আর কমিটি যারা, আয়োজক যারা, বক্তা এবং শ্রোতার মধ্যখানে টাকা পাওয়ার আশা। কথা বলেন না কেন আপনারা? এই ছাড়া উদ্দেশ্য আছে? আর কথা বলেন না, উদ্দেশ্য আছে? আপনাদের উদ্দেশ্য ওয়াজ শুনে এটা নেশা হয়ে গেছে, আমল করা কোনো আমাদের নেশা হয় না। ওয়াজ শোনা কি হয়েছে বলেন? কথা বলেন না, ওয়াজ শোনা কি হয়েছে? আর বক্তাদের ওয়াজ করা হয়েছে কি? পেশা। আর মাহফিল কর্তৃপক্ষ যারা, তাদের দুইজনের মধ্য থেকে কামাই করার কি? বলেন না ভাইয়ারা আমার? আশা। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান, যার তার কথা শোনা যাবে না। সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে আসছে, স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে তোমরা যার তার কাছ থেকে দিন গ্রহণ করো না, যার তার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করবে না, যার তার কথা তোমরা শুনতে পারবে না। যার ভিতর 2 গুণ থাকবে তার কথা শুনতে হবে। 1 নম্বরে, যে তার ওয়াজের বিনিময়ে মানুষের কাছে কন্টাক্ট করে না, বাজেট করে না। 2 নম্বরে হলো যে ওয়াজ করবে, নসিহত করবে, সে আগে ওই কথাগুলো মানতে হবে, ওই কথার উপর আমল করতে হবে, তাহলে মানুষের ভিতরে হেদায়েত আসবে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার?
আসুন সেই দিকে আমার কথা নয়। আমার আপনার নবী বললেন আমার উম্মত যখন 15টা পাপ করবে তখন তাদের উপর একের পর এক কি করবে, বিপদ আসবে, মুসিবত আসবে। 1 নাম্বার নবীজি বললেন যখন আমার উম্মত রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে, গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। 2 নম্বরে বললেন আমার উম্মত যখন আমানতকে কি করবে, গনিমতের সম্পদ হিসাবে ব্যবহার করবে। 3 নম্বরে আমার উম্মত যখন যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে আমার উম্মত যখন দ্বীনকে অন্য উদ্দেশ্যে কি করবে, শিক্ষা গ্রহণ করবে, ইসলামকে অন্য উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, যখন স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে। 6 নম্বর আমার আপনার নবী বলেন ওয়া আক্কা উম্মাহু, ওই স্বামী তার মায়ের অবাধ্য হয়ে যাবে। একটু সমাজের বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, নবীজি 5 নম্বরে বললেন ছেলে তার স্ত্রী কথা মতে চলবে, স্বামী তার স্ত্রী কথা মতে চলবে। স্ত্রী বলে এখানে বসে থাকবা, বসে আছে। স্ত্রী বলবো এখানে যেতে পারবা না, যেতে পারবে না। স্ত্রী বলেছে মায়ের ঘরে যেতে পারবে না, মায়ের ঘরে যায় না। স্ত্রী বলেছে মায়ের সাথে কথা বলতে পারবে না, কথা বলে না। স্ত্রী বলেছে মাকে কিছু দিতে পারবে না, মাকে কিছু দেয় না। আছে না কি নাই ভাইয়ারা আমার? নবীজি বলছেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের পূর্বে আমার উম্মত 5 নম্বরে যে পাপটা করবে সেই পাপটা হলো স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী কথা মানবে, স্ত্রী কথা মতে চলবে, স্ত্রী যা বলে তা শুনবে। অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন পুরুষ কখনো নারীর নেতৃত্ব মানতে পারে না, পুরুষ কখনো নারী নেতৃত্ব মেনে নিতে পারে না, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের অধীন করে বানাইছে। কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার আপনার নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দেয় কোন নারী, যেই জাতি নারী নেতৃত্ব মেনে নেয়, যেই জাতির লিডার হয়, নেত্রী হয় নারী। আল্লাহর হাবিব বলেছেন তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না, তারা কখনো সফলতার মুখ দেখবে না, কারণ নারী কখনো পুরুষের কর্তা হতে পারে না। আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষকে নারীর কর্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনার নবী বললেন 5 নম্বরে স্বামী তার স্ত্রী আনুগত্য করবে। 6 নম্বরে ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে, মা দেখতে পারে না, স্ত্রী ভালো লাগে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অপরের দিকে দেখবেন শ্বশুর ভালো লাগে, শাশুড়ি ভালো লাগে, কিন্তু মা ভালো লাগে না। আমার আপনার নবী তারপরে 7 নম্বরে বললেন ওয়া আদনা সাদিকাহু, আমার উম্মত 7 নম্বরে যেই পাপটা করবে বন্ধুদেরকে কাছে ডাকবে, বান্ধবীদেরকে কাছে ডাকবে। 8 নম্বর আমার আপনার নবী বলেন ওয়া আকসাবা, বাবাকে দূরে সরিয়ে দিবে। একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, বিদেশ যাওয়ার আগে বাবা লাগে, মা লাগে, ব্যবসা করার আগে বাবা লাগে, মা লাগে, চাকরিজীবী হওয়ার পূর্বে মা লাগে, বাবা লাগে, প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মা লাগে, বাবা লাগে। যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আর বাবাকে দেখতে পারে না। বাবা চাইলে টাকা চাইলে চেহারা কালো হয়ে যায়, বাবা পোশাক চাইলে চেহারা কালো হয়ে যায়, বাবা যদি খরচের টাকা চাই চেহারা কালো হয়ে যায়, বাবা পকেট খরচের টাকা চাইলে চেহারা কালো হয়ে যায়। অথচ বিদেশ থেকে আসার পরে বন্ধুদেরকে নিয়ে আজকে এই হোটেলে, কালকে হোটেলের মধ্যে, আজকে এই মার্কেটে, কালকে ওই মার্কেটের মধ্যে যায় হাজার হাজার টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু বাবাকে টাকা দিতে পারে না। বাবা টাকা চাইলে চেহারা কালো হয়ে যায়। বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে নাকি না? একটু সময়ের সাথে মিলিয়ে দেখেন ভাইয়ারা আমার, সমাজের বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আমার আপনার নবী বলেন এমন একটা সময় আসবে সন্তান বন্ধুদেরকে কাছে ডাকবে, বন্ধুদের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে, কিন্তু বাবাকে দূরে সরিয়ে দেয়। বন্ধুদেরকে কাছে ডাকে, বাবাকে দেখতে পারে না। বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে নাকি না? আমার আপনার নবী 10 নম্বরে বলেন ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম, নবী বলেন এমন একটা সময় আসবে পাপাচারী পাপাচারীরা হবে গোত্রের নেতা, একটা গোত্রের নেতা হবে পাপাচারী যারা, তারা। এরে ভাই একটু বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখেন, নবী বলেন ওয়াসাদাল কবিলা তাফাসিকুহুম, সাদাল কবিলা তাফাসিকুহুম, একটা গোত্রের নেতা হবে সবচেয়ে বড় পাপিষ্ট, যে সবচেয়ে বড় পাপাচারী, যে সবচেয়ে বড় অন্যায়কারী, যে সবচেয়ে বড় জালিম, যে সে হবে একটা গোত্রের নেতা। একটু চিন্তা করে দেখেন বর্তমান সময়ের সাথে মিল আছে নাকি নাই? আমার আপনার নবী 11 নম্বরে বলেন ওয়া কানা
জাইমুল কওমি আরযালাকুম, আমার আপনার নবী বলেন নিম্নমানের নিম্ন শ্রেণীর লোক যে সে হবে একটা জাতির নেতা, একটা জাতির কর্ণধার, যার কোনো বৈশিষ্ট্য নাই, যার কোনো ইজ্জত নাই, যার কোনো সম্মান নাই, যার ভিতরে কোনো মানবতা নাই। আমার আপনার নবী বলেন সবচেয়ে নিম্নমানের যে, সবচেয়ে নিম্ন চরিত্রের যে, সবচেয়ে খারাপ চরিত্রের লোক যে সে হবে একটা জাতির নেতা, জাতির কর্ণধার। একটু মিলিয়ে দেখেন আমার আপনার নবী কত সুন্দরভাবে আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনার নবুয়তের ক্যামেরা দিয়ে বর্তমান পৃথিবীটাকে ম্যাপ করে নবী যে এই কথাগুলো বলে গেছে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী ১২ নম্বরে বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। ১২ নম্বরে আমার উম্মত একে অপরকে সম্মান করবে, ইজ্জত করবে, সালাম দিবে, কালাম করবে, শুধুমাত্র তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে, তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। যদি আমি তাকে সালাম না দেই, যদি আমি তাকে সম্মান না করি, যদি আমি চ্যাটটা ছেড়ে তাকে না দেই, তাহলে সে আমার ক্ষতি করবে, তাহলে সে আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে। বলেন তো এমন লোক বর্তমান সমাজে আছে নাকি না? আমার আপনার নবী বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এক ব্যক্তি অপর ব্যক্তিকে সম্মান করবে, একে অপরকে সম্মান করবে, ইজ্জত দিবে, সালাম দিবে। কেন? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। বলেন বর্তমান সমাজে এটা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি? ভাইয়ারা আমার, সামনে দেখা হইলো, তাকে সালাম দিলাম, কিছু দূর যাওয়ার পরে বাটপার, কি বলেন না, কি বাটপার। তাহলে সালামটা কেন দিল? তার বাটফারির থেকে বাঁচার লেগে। কথা বলেন না, তার বাটফারিতে বয়ে না? কথা বলেন না বয়ে না? আরে কথা বলে না কেন? বয়ে না, বয়ে। এই যে তিনটা কথা বললেন নবীজি, একটা গোত্রের নেতা হবে, একটা জাতির নেতা হবে, আর খারাপ মানুষের খারাপের থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। বলেন তো এই তিনটা পয়েন্ট, তিনটা প্রেক্ষাপট বর্তমানে আমাদের দেশে আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে নাকি না? এই সমস্ত প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসা আমাদের দরকার আছে নাকি নেই? তাহলে বেরিয়ে আসতে গেলে মদখোরকে ভোট দিলে হবে, গাঁজাখোরকে ভোট দিলে হবে, ইয়াবাখোরকে ভোট দিলে হবে, জিনাখোরকে ভোট দিলে হবে, যার চরিত্র খারাপ তাকে ভোট দিলে হবে নাকি ভাইয়েরা আমার? তাহলে ভালো মানুষ যে, সৎ মানুষ যে, আল্লাহওয়ালা যে, তাকে ভোট দিতে হবে, তাকে সমর্থন করতে হবে, তার দল করতে হবে, তাকে নেতা মানতে হবে। আশ্চর্যের বিষয়, আচ্ছা আপনাদের সমাজে যেই লোকটা মদ পান করে, ইয়াবা পান করে, ইয়াবা সেবন করে, জিনা ব্যভিচার, দর্শন, ইফটিজিং করে, অপরের সম্পদ মেরে খায়, সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, আপনারা তাকে ইমাম বানাইবেন? কথা বলেন না, ইমাম বানাইবেন? আরে ভাই কথা বলেন না কেন? ইমাম বানাইবেন? বলেন এই লোকটা মাদ্রাসা পড়ছে, ভালোভাবে কোরআন তিলাওয়াত করতে পারে, অথবা যে কোনো পদ্ধতিতে হোক সে কোরআন তিলাওয়াত সহিভাবে শিখেছে, কিন্তু তার চরিত্র এখন সে মদ পান করে, ইয়াবা সেবন করে, হিরোইন খায়, গাঁজা খায়, জুয়া খেলায়, পরে সম্পদ মেরে খায়, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ইফটিজিং করে, দর্শন করে, মিথ্যা কথা বলে, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, মানুষের নামে জেল জুলুম দেয়, এই লোকটাকে আপনাদের সমাজের ইমাম বানাইবেন? মসজিদের ইমাম? কথা বলে না কেন? সমস্যা কি? পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন? হ্যাঁ, তো মসজিদের ইমাম বানাইতে যায় এত চিন্তা করেন, ইমাম সাহেব কোন ক্যাটাগরির, কেমন ধরনের, তেলাওয়াত কেমন, আমল কেমন, আখলাক কেমন, সে লেখা পড়ছে কোথায়, চরিত্র ভালো না খারাপ, এত কিছু বিবেচনা করেন একটা লোকের ইমাম বানাইতে যায়। কিন্তু আপনার সমাজের, আপনার ইউনিয়নের, আপনার ওয়ার্ডের, আপনার থানার, আপনার জেলার, আপনার রাষ্ট্রে একটা লোককে ইমাম বানাইবেন, নেতা বানাইবেন, সেখানে আপনি বিবেচনা করলেন না, একটাবার ভাবলেন না, একটাবার চিন্তা করলেন না, আপনি কাকে ভোট দিচ্ছেন, কাকে সমর্থন করছেন, এই লোকটার চরিত্র কেমন আপনি ভালো করে জানেন। সে আগের বার মেম্বার হইয়া দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, গরিবের দুঃখ কি করে না, হক ঠিক মতন আদায় করে না, গরিবের পাওনা ঠিক মতন বুঝিয়ে দেয় না। দ্বিতীয়বারও আপনি ওই 500 আর 1000 টাকার লোভে পইরা এই চরিত্রহীন লম্পট মানুষটাকে আপনি একটা সমর্থন দিলেন, ভোট দিলেন, ঠিক না? ঠিক ভাইয়ার আমার, আমার কথা রাগ করছেন আপনারা? হ্যাঁ, ইমাম বানাইতে যে এত চিন্তা ফিকির, এত ভাবনা, এত কল্পনা, এত চিন্তা, এত যাচাই বাছাই, কিন্তু সমাজের ইমাম বানাইতে যে আমাদের চিন্তা ফিকির নাই, ব্যাপার কি? সেখানে যে আমাদের চিন্তা নাই ভাই, ব্যাপার কি? কারণটা কি বলেন তো আমাকে? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সুযোগ আমি আর আপনি আর কোনোদিন পাবো না। 5 আগস্টের পর থেকে
কতদিন আমাদের হাতে আর এই সুযোগ থাকে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই এখনই সময়, এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন, এখনই সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর জীবনে কোনোদিন কোনো পাপিষ্টকে ভোট দিব না, কোনো পাপিষ্টকে নেতা বানাইতে চাই না, কোনো জালিমকে নেতা বানাইতে চাই না, কোনো মদখোরকে নেতা বানাইতে চাই না, কোনো ঘুষখোরকে নেতা বানাইতে চাই না, কোনো জিনাখোরকে নেতা বানাইতে চাই না, যারা বারবার আমার আপনার মাথার মধ্যে কাঠল ভেঙ্গে খায়। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাই এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে এলায়ে কালিমাতুল্লাহর জন্য। যেইভাবে নামাজ পড়া ফরজ, যেইভাবে রোজা রাখা ফরজ, যেইভাবে পর্দা করা ফরজ, যেইভাবে হজ করা ফরজ, যেইভাবে উমরা করা ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা, সংগ্রাম করা, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে মাল দেওয়া, এটাও করা ফরজ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায় ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দীন। আমরা অনেকে মনে করি যদি বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি কোরআনের নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করা হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের উপর জুলুম করা হবে। না না, তাদের উপর জুলুম করা হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন লা ইকরাহা ফিদ্দীন। এই আল্লাহ, আমার আল্লাহ, আপনাদের আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা বান্দিরা শুনো, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো যাবে না, জোর করে কাউকে ইসলামে ঢুকানো যাবে না। দেশটা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি আমার আপনার সংবিধান হয়ে যায়, তাহলে মুসলমানরা সুখে থাকবে এমন নয়, বিধর্মী যারা তারাও সুখে থাকবে, তারাও নিরাপত্তার সাথে জীবন যাপন করবে। কথা ঠিক না বেঠিক? তাদের উপর কোনো জুলুম করা, বলেন না, কোনো জুলুম করা হবে? বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুম করা হবে না। কিন্তু আমাদের একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে বিধর্মী যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা মনে হয় এই দেশে থাকতে পারবে না, তারা মনে হয় এই দেশে বসবাস করতে পারবে না। না, এটা ভুল কথা, এটা ভুল মেসেজ, এটা ভুল কথা প্রচার হচ্ছে মানুষের মধ্যে। ইসলাম ওই সমস্ত ধর্মের মান অক্ষুণ্ণ রেখেছে। ঠিক না বেঠিক কথা বলে? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখনই সময় দেখেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলে দিচ্ছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ দেশের ক্ষমতা দান করি, আমি আল্লাহ যাদেরকে দেশের রাজত্ব দান করি, আল্লাহ বলেন তাদের দায়িত্ব হলো চারটা। এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, দুই নম্বরে তারা ধনীদের থেকে যাকাত আদায় করে, হিসাব করে করে যাকাত আদায় করবে ধনীদের কাছ থেকে, আর সেই যাকাত গরিবদের মাঝে বন্টন করে দিবে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন তারা সৎ কাজের আদেশ করবে। চার নম্বর আল্লাহ তাআলা বলেন তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরে ভাই, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআন যদি আমার আপনার সংবিধান হয়, আমি আপনি তাম দুনিয়ার কোন ওলামায়ে কেরাম নামাজ নামাজ বলে চিল্লা চিল্লি করার গলা পাঠাইতে হবে না। আল্লাহ বলেন সংসদ ভবন থেকে আইন করা হবে, সে নিজ নামাজ পড়বে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। আগামী দিন জোহরের নামাজের পূর্বে যদি সংসদ ভবন থেকে আইন করা হয়, জোহরের আজান হওয়ার পরে একটা মানুষকে আর যেন রাস্তাঘাটে না পাওয়া যায়, একটা চাকরিজীবী যাতে চাকরিস্থলে না থাকে, একটা কৃষক যাতে কৃষিকাজের মধ্যে না থাকে, একটা ড্রাইভার যাতে ড্রাইভিং করে না করে, বলেন তো কোনোদিন আর কোনো হুজুরের নামাজের ওয়াজ করা লাগবে? এটা আওয়াজ দিয়ে বলেন না লাগবে ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, আমি আল্লাহ যাদেরকে দেশের ক্ষমতা দান করব, এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা দেখতে পাই যারা দেশের ক্ষমতা পায়, নামাজ পড়বে তো দূরের কথা, নিজেরা নামাজ পড়ে না, নামাজ প্রতিষ্ঠিত করবে দূরের কথা। ঠিক না বেঠি? মাঝে মধ্যে নামাজ পড়ে ওযু ছাড়া, মাঝে মধ্যে নামাজ পড়ে কি ছাড়া, বলেন না ভাইয়ারা আমার? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সেটা আমার বিষয় না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কি ফায়দা কি লাভ সেটা আলাদা একটা বিষয়।
আমার আপনার নবীজি হাদিসটা বললেন, নবীজি বলেন, হে আমার উম্মতরা শোনো, আমার উম্মত যখন 15টা পাপ করবে তখন তাদের উপর একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে। নবীজি 1 নম্বরে বললেন, যখন আমার উম্মত রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। 2 নম্বরে আমার উম্মত আমানতকে গনিমত মনে করবে। 3 নম্বরে আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে যখন অন্য উদ্দেশ্যে ইলম শিক্ষা করা হবে। 5 নম্বরে স্বামী যখন স্ত্রী কথা মানবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। 6 নম্বরে যখন মায়ের অবাধ্য হয়ে যাবে। 7 নম্বরে যখন বন্ধুদেরকে কাছে ডাকবে। 8 নম্বরে বাবাকে দূরে সরিয়ে দিবে। 9 নম্বরে আমার আপনার নবী বলেছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বরে হলো যখন মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা হবে। এটা বর্তমানে আছে নাকি নাই ভাইয়ারা আমার? বলেন না, মসজিদে উঁচু আওয়াজে কথা আছে নাকি নাই? আমার আপনার নবী 9 নম্বরে বলেছেন ভাইয়ারা আমার আপনার নবী বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। যখন মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা হবে, মসজিদের মধ্যে দেখবেন উঁচু আওয়াজে মোবাইলে গান বাজে কি বাজে না ভাইয়ারা আমার? মসজিদের ভিতরে উঁচু আওয়াজে যখন কথা হয়, নেতা তার নেতৃত্ব দিতে যায়, বক্তব্য দিতে যায়, উঁচু আওয়াজে কথা বলে, 2 দলে দেখবেন একটু কথা কাটাকাটি হতে যায়। এখন মসজিদ ভাগ হয়ে যায়, সমাজ ভাগ হয়ে যায়, পাশাপাশি মসজিদের অভাব নেই। এই মসজিদে কোরআন তেলাওয়াত করে ওই মসজিদে শোনা যায়, ওই মসজিদে কোরআন তেলাওয়াত করে এই মসজিদে কোরআন তেলাওয়াত শোনা যায়। আমার আপনার নবী বলেছেন, এটাও কিয়ামতের একটা আলামত। শেষ যুগে মানুষ মসজিদ করা নিয়ে প্রতিযোগিতা করবে, মসজিদ করতে যে মানুষ প্রতিযোগিতা করবে, এই বেটা তোর টাকা আছে, আমার কি টাকা নাই, অমুকের ছেলে সভাপতি হয়ে গেছে, এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে যাব না। সভাপতির পদ নিয়ে ঝগড়া করে, সেক্রেটারি পদ নিয়ে ঝগড়া করে, কমিটির পদ নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা হয়ে যায়। আমার কি টাকা নাই, আমার কি জমি নাই, আমার কি পয়সা নাই, চল আমরা আর একটা মসজিদ করে ফেলি। বলেন তো বর্তমানে পদবি নিয়ে মসজিদ ভাগ হচ্ছে কি হয় না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, হয় কি হয় না ভাইয়ার আমার? তাই আমার আপনার নবী বলেন 10 নম্বরে যখন উঁচু আওয়াজে মসজিদের ভিতরে কথা বলা হবে, আমার আপনার নবী 11 নম্বরে বললেন, 9 নম্বরে বললেন যখন সমাজের একটা গোত্রের নেতা হবে সবচেয়ে খারাপ মানুষ। আমার আপনার নবী 11 নম্বরে বলেন যখন একটা জাতির কর্ণধার হবে সবচেয়ে নিম্নমানের মানুষ। আমার আপনার নবী 12 নম্বরে বললেন যখন একে অপরকে সম্মান করবে, তার খারাপি থেকে বাঁচার জন্য, তার অন্যায় থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। নবীজি 13 নম্বরে বলেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব। 13 নম্বরে যখন আমার উম্মতের মধ্যে প্রকাশ্যে গান বাদ্য চলবে, প্রকাশ্যে যখন গান বাদ্যের আওয়াজ শোনা যাবে। আগে দেখতেন যুবক যুবতীরা গান শুনতো ভাইয়ারা আমার, মুরব্বি দেখলে একটু কমিয়ে দিত সাউন্ডটা, কথা কয় না? মুরব্বি দেখলে সাউন্ড কি করতো, আর এখন দেখলে আরো বাড়িয়ে দেয়। কথা বলেন না কেন? একটা গ্যাং পার্টি আছে না, কিশোর গ্যাং, কথা বলেন না? বর্তমানে কিশোর গ্যাং একটা আছে না? হ্যাঁ, কিশোর গ্যাং পার্টি আছে একটা ভাইয়ার আমার, কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং এরা মুরব্বি মানে না, বাবা মানে না, মা মানে না, কোনো মানুষ মানে না, কোনো মানুষকে এরা মান্য করে না। এমন একটা পার্টি আমাদের দেশে আছে নাকি নাই ভাইয়ার আমার? আছে। এদের কাজ হইল মদ পান করা, ইয়াবা সেবন করা, হিরোইন খাওয়া, গাঁজা খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, মানুষের গাছের নারকেল খাওয়া, মানুষের গাছের পেয়ারা খাওয়া, কোথায় কি করা যায় না করা যায় আকাম কুকাম করা, এটাই হলো এদের কাম। কি বলেন, এমন একটা পার্টি আছে নাকি নাই ভাইয়ার আমার? তো নবীজি বলেন 13 নম্বরে হলো যখন আমার উম্মতের ভিতরে ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, ব্যাপক হারে গান বাদ্য চলবে, ব্যাপক হারে গান বাদ্য চলবে। বলেন এটা আছে না এখন বর্তমানে? কথা বলেন না ভাইয়ার আমার, আছে কিনা? 14 নম্বর আমার আপনার নবী বলেন ওয়াশুরিবাতিল খুমুর, আমার উম্মত যখন মদ পান করবে। 15 নম্বর আমার আপনার নবী বলেন ওয়ালানা আখিরু হাদির উম্মতি আউওয়ালাহা, যখন শেষ যুগের উম্মতরা আগের যুগের উম্মতকে লানত দিবে, পরের যুগের উম্মতরা যখন আগের যুগের উম্মতদেরকে লানত দিবে, অভিশাপ দিবে। একটু একটা বাস্তব উপমা দেয় আপনাদেরকে ভাইয়ারা আমার। আমার দেশে একদল আছে যারা হানাফি মাযহাব দেখতে পারে না। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাকে মুশরিক পর্যন্ত বলে গালি দেয়, চিল্লায় বলি নাউযুবিল্লাহ। নবীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন শেষ যুগের উম্মতরা আগের যুগের উম্মতকে লানত দিবে। দেখবেন এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারা মুশরিক পর্যন্ত বলে ফেলে। ভাইয়ারা আমার, মাযহাব মানলে মুশরিক হয়ে যায় না। মাযহাব মানামানি হলো
আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা মানা, রসুলের হাদিসের সঠিক ব্যাখ্যা মানা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আমরা ইমাম আবু হানিফাকে মানতে যাই আল্লাহর কোরআনের বিরোধিতা করি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে আমরা মানি না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে আমরা মানি না, শুধুমাত্র তার ব্যাখ্যাগুলো আমরা মানি, শুধুমাত্র তার ব্যাখ্যাকে আমরা ফলো করি। তবে তার ব্যাখ্যা মানতে যা, তার ব্যাখ্যা ফলো করতে যা আল্লাহর কোরআনের বিরোধিতা করি না, এই কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে পরের যুগের উম্মতেরা আগের যুগের উম্মতদেরকে লানত দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবী এবার বলেন এই 15টা পাপ যখন আমার উম্মত করবে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা, ওই সময় তোমরা অপেক্ষা করবা রিহান হামরা, লাল অগ্নির অপেক্ষা করবা। কিসের অগ্নির বলেন? এই যখন 5টা এই 15টা পাপ যখন আমার উম্মত করবে তখন তোমরা লাল অগ্নির অপেক্ষা করবা। 2 নম্বরে ওয়াজালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করবা। 3 নম্বরে ওয়াখসপান, ভূমিকম্পের অপেক্ষা, জালজালাতান মানে ভূমিকম্প, ওয়াখসপান মানে ভূমিধসের অপেক্ষা করবা। 4 নম্বরে মাসখন, চেহারা বিকৃতির অপেক্ষা করবা। 5 নম্বরে ওয়াকসপান, আকাশ থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ হওয়ার অপেক্ষা করবা। চিল্লে বলি নাউযুবিল্লাহ। নবী বলেন এই পাপগুলা, এই বিপদগুলা কিভাবে আসবে জানো? এই 5টা বিপদ, 5টা মুসিবত, ওই যে বলছিলাম একটা পুরাতন পুতির মালা চিরে গেলে যেইভাবে একের পর এক পুঁতি পড়তেই থাকে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন এই 15টা পাপ করবে তখন তাদের উপরে একের পর এক এইভাবে বিপদ মুসিবত আযাব গজব আসতেই থাকবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো 15টা পাপ আমাদের মধ্যে আছে নাকি নেই? তো বলেন না আছে নাকি নাই? হ্যাঁ, আরো জোরে বলেন না আছে নাকি নাই ভাইয়ারা আমার? আমার সময় আর 5 মিনিট আছে, 5 মিনিট শেষ করে দিই। তাহলে বলেন আমরা কি পাপগুলা করব? কি রে ভাই কথা বলেন না কেন? পাপগুলা করব না ছাড়বো? আসলে পাপগুলো আমাদের মধ্যে আছে কিনা, আমাদের সমাজে আছে কিনা, আমাদের ছেলেমেয়েরা করে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না করে কিনা ভাইয়ারা আমার? তাহলে এই পাপগুলো আমাদেরকে চিরতরে ছেড়ে দিতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বিপদ দিয়ে মুসিবত দিয়ে কি করে দিবেন বলেন? ধ্বংস করে দিবে, হালাক করে দিবে। আমি 5 মিনিটে আর একটা হাদিসের ভিতরে 5টা পাপের কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানছি ইনশাআল্লাহ। আমাকে কাগজ দেওয়া হয়েছে যে 9টা 30 মিনিট পর্যন্ত, এখন 25 বাজে আর 5 মিনিট সময় আছে। এই 5 মিনিট আমি একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাচ্ছি ভাইয়ারা আমার। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس بخمس قيل يا رسول الله ما خمس بخمس। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমার উম্মত যখন 5টা পাপ করবে আল্লাহ তাআলা তখন তাদেরকে 5 প্রকার সাজা দিবে, 5 প্রকার শাস্তি দিবে। বলেন পাপ কয়টা? আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? সাজাও দিবে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজি 1 নম্বরে বললেন মা নাকাদা কওমুনিল আহাদা ইল্লা সুন্নিতা আলাইহিম আদুবুহুম, যখন কোন জাতি ওয়াদা ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে। আমার আপনার নবী বলেন যখন কোন জাতি চুক্তি ভঙ্গ করবে, আমার উম্মত যখন চুক্তি ভঙ্গ করবে তখন আল্লাহ তাআলা তাদের উপরে তাদের দুশমনকে চাপিয়ে দিবে। তাদের দুশমন যারা, এদেরকে আল্লাহ তাআলা এদের উপরে চাপিয়ে দিবে। ভিন্ন এক হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেছেন আল্লাহ তাআলা তখন তাদের উপর তাদের দুশমনদেরকে চাপিয়ে দিয়ে তাদের যত সহায় সম্পদ আছে, দামি দামি যত সম্পদ আছে, তেলের খনি বলেন, কয়লার খনি বলেন, স্বর্ণের খনি বলেন, রূপার খনি বলেন, এগুলা তাদের দুশমনেরা নিয়ে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। 2 নম্বর আমার আপনার নবী বলেছেন ওমা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাশাফিহিমুল ফাকরু, যখন কোন জাতি আল্লাহ তাআলার কোরআন দিয়ে ফয়সালা করবে না, আল্লাহ তাআলার কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে কি করবে? দরিদ্রতা চাপিয়ে দিবে। আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ চাপিয়ে দিবে। আমার আপনার নবী 3 নম্বরে বলেন ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। আমার আপনার নবী 3 নম্বরে বলেন যখন কোন জাতির মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন, ইফতিজিং ব্যাপক হয়ে যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে মৃত্যুকে ব্যাপক করে দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভিন্ন এক হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেছেন যখন কোন জাতির মধ্যে জিনা, ব্যভিচার, দর্শন, ইফতিজিং ব্যাপক হয়ে যাবে আল্লাহ তাআলা তখন মহামারী আকারে তাদের মধ্যে প্লেগ রোগ তৈরি করে দিবে। বলি নাউযুবিল্লাহ। একের পর এক এমন এমন রোগ ব্যাধি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। নবীজি বলেছেন যেই রোগের নাম তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। কোনদিন আমরা করোনা ভাইরাসের কথা শুনি না ভাইয়ারা আমার, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ তাআলা নবী বলেছেন যখন কোন জাতির মধ্যে জিনা, ব্যভিচার ব্যাপক হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে
এমন এমন রোগ ব্যাধি তৈরি করে দিবেন যে রোগ ব্যাধির চিকিৎসা তো নাই, যেই রোগ ব্যাধির নাম তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ শুনে না, বলি না আউযুবিল্লাহ। তাই নবীজি 3 নম্বরে বলেন, যখন কোন জাতির মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে মৃত্যুকে ব্যাপক করে দিবেন। তখন তাদের মধ্যে শুধু মানুষের সংখ্যা মানুষ মরার সংখ্যা বেড়ে যাবে, গণহারে মানুষ মৃত্যুবরণ করবে। মাটি দিয়েও তারা কুল কিনারা পাবে না, গোসল দিয়েও তারা কুল কিনারা পাবে না, যেটা করোনাকালীন সময় আমরা দেখেছি, ঠিক না ঠিক ভাইয়ারা আমার। 4 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ামা মুনিউজ যাকাতা ইল্লা বিসানহুমুল কত্র, যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত দিবে না, আল্লাহ প্রদত্ত সম্পদ পাওয়ার পরে বখিলামি করবে, যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা তখন তাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে, বলি না আউযুবিল্লাহ। 5 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ালা তাফফাফুল মিকিয়ালা ইল্লা হুবিসানহুমুন নাবাতু ওয়া উখিযু বিসসিনিন, যখন কোন জাতি ওজনে কম দিবে, যখন কোন জাতি ওজনে কম দিবে, আল্লাহ তাআলা তখন তাদের এই জমিন থেকে ফসল উৎপন্ন কমাইয়া দিবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দিবে, চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বলেন তো 5টা পাপ আমাদের মধ্যে আছে নাকি নাই? আরো জোরে বলেন না, আছে নাকি নাই ভাইয়েরা আমার? 1 নম্বরে চুক্তি ভঙ্গ করার গুনাহ আমাদের মধ্যে আছে নাকি নাই? 2 নম্বরে বলেন তো আমাদের মধ্যে কি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী ফয়সালা হয়? কথা বলেন না ভাইয়েরা আমার, হয়। 3 নম্বরে আমাদের ভিতরে বলেন তো জিনা ব্যভিচার দর্শন ইফটিজিং আছে নাকি নাই? 4 নম্বরে বলেন তো আমাদের সবাই কি যাকাত দেয় নাকি ভাইয়েরা আমার? 5 নম্বরে বলেন আমাদের ভিতরে ওজনে কম দেওয়ার মতন ব্যবসায়ী আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন, 5টা পাপ যখন আমার উম্মত করবে, আল্লাহ তাআলা 5 প্রকার শাস্তি দিবে। আবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে ভাইয়েরা আমার। 1 নম্বরে যেই জাতি চুক্তি ভঙ্গ করবে, ওই জাতির উপর আল্লাহ তাআলা বিজাতিদেরকে চাপিয়ে দিবে। 2 নম্বরে যেই জাতি আল্লাহ তাআলার কোরআন বাদ দিয়ে কি করবে, বিচারে ফয়সালা কি করবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা কি করবেন, দরিদ্রতা কি করবেন, ব্যাপক করে দিবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন, যেই জাতির মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, ওই জাতির মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বরে আমার আপনার নবী বলেছেন, যেই জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ওই জাতির উপর আসমান থেকে রহমতের বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেছেন, যেই জাতি ওজনে কম দিবে, ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, জমিন থেকে ফসল উৎপন্ন কম হবে, চিল্লায়া বলি না আউযুবিল্লাহ।